আমার গৌসুল আজমের খুলাফায়ে কিরাম কিভাবে দরবারে হাজিরা দিতেন। পুরো গীতি গাওয়ার সময় আমার নেই, আমি শুধু দুটো কলি তুলে ধরছি। এটা বজলুল করিম মন্দাকিনী আলাইহির রহিমার প্রেমের হেমের না, যেটা থেকে পরবর্তী প্রকাশনায় অনেক গীতি বাদ পড়ে গেছে। বাদ পড়া গীতিদের মধ্যে থেকে একটি গীতি আমি বলছি। আমি জানি না এই গীতিগুলো বুঝে সমঝে বাদ দেওয়া হয়েছে না কোনো কারণে বাদ পড়ে গেছে। ওখানের একটি লাইনে রয়েছে, শিরে ঢালা ফুলে ভরা, শিরে ঢালা ফুলে ভরা, দু হাতে ফুলের তোড়া, রসরাজের প্রেম সমাজে দিব উপহার। রসরাজের শিরে ঢালা ফুলে ভরা, দু হাতে ফুলের তোড়া, রসরাজের প্রেম সমাজে দিব উপহার। তাহলে দেখা যায় ফুলের ডালা নিয়ে, হাতে ফুল নিয়ে গৌসুল আজমের, এটা গৌসুল আজম মাইজভান্ডারির ওরসকে উপলক্ষ করে রচিত একটা গীতি। আজকের দিনে কল্পনা করা যায় না, তার কারণ আমাদের মুষের সিংহের গুথোয় না আপনার মাথায় ফুলের ডালা থাকতে পারবে না ফুলের তোড়া। কোথায় নিয়ে গিয়েছি আমরা? না শিরে ফুলের ডালা থাকবে না হাতে ফুলের তোড়া। এখন যদি আমি বলি ফুল তো রসরাজের প্রেম সমাজে দেবে, আমাকে দেবে না, ও জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গীতিগুলো বাদ দেয়া হয়েছে। আমি যদি আশঙ্কা প্রকাশ করি, আমার আশঙ্কাটা কেন মূলক হবে, কেন অনিবার্য হবে, কেন যৌক্তিক হবে? আর অন্য কোনো কারণে বাদ পড়ে থাকলে বাদ দেওয়ার বিষয়ে তাদের ব্যাখ্যা তো অন্তত দেওয়া উচিত, ব্যাখ্যা তাদের দেওয়া উচিত। আমার গৌসুল আজমের বাণী সংকলন করা হচ্ছে, তোমরা আমার কাছে একটি পাটি পাতা বা গোস্বেডিওলসের ফুল নিয়ে আসতে পারো না, সাদা অন্তর কাম্য। আমার গৌসুল আজমের কামনা কি? সাদা অন্তর। আমরা কোথায় যাচ্ছি? গৌসুল আজমের দরবারে মানুষ হাদিয়া আনে, আমি এটার বিরোধিতা করছি না। হাদিয়া মানে উপহার, আর দান মানে, দান মানে কি? তাহলে গৌসুল আজমের দরবারে কি হাদিয়ার বাক্স থাকবে না দান বাক্স? কি থাকবে? গৌসুল আজম কি খয়রাত খায়? তো বজলুল করিম মন্দাকিনী গৌসুল আজমের একজন খলিফা, উনি বলছেন শিরে ঢালা ফুলে ভরা, দু হাতে ফুলের তোড়া, রসরাজের প্রেম সমাজে দিব উপহার। উনি ফুল নিয়ে গৌসুল আজমের দরবারে উপহার দেবেন বলছেন। এখন আমরা কি তরিকা গৌসুল আজমের হাদিয়া এভাবে নেওয়া শিখব, না আজকের দিনে আমাদের বাবারা যা শিখে তা শিখব? আজকের দিনের বাবাদের জন্ম হয়েছে তখন। কঠিন কথাগুলো আমাদের বলতে হয়। হজের যে আদব, সেখানে সঙ্গী হাজিরা যাতে কষ্ট না পায় সেটা লক্ষ্য রাখার নির্দেশনা রয়েছে বেকার কিতাবে। গৌসুল আজমের দরবারে যাচ্ছেন, আপনার চলায় চলনে অপর একজন পথিক যাতে কষ্ট না পায় সেটার দৃষ্টি রাখার তো জরুরি। মুসাচ্ছে বলে চ্যাংড়া ছেলে 10-12 জন, কি ব্যাপার? আমি একবার একজনকে ধরে জিজ্ঞাসা করেছিলাম, তুমি মোষ নাকি? তোমার সাথে তো মোষ দেখছি না। কেন হবে? আনন্দ করো, নাও, বাজিও নাও, আমি নিষেধ করছি না, কিন্তু বাজাচ্ছ তুমি। গৌসুল আজমের রওজায় কেউ সালামে নবী দিচ্ছে, সালামে গৌসিয়া দিচ্ছে, তোমার বাজনার আওয়াজে, কিংবা অন্যান্য মাইজভান্ডারি দরবারগুলোর কথা আমি বলছি, শুধু গৌসুল আজমের না, তোমার বাজনার আওয়াজে
মিলাদ যারা পড়ছে তারা পড়তে পারছে না। এই বিঘ্নি সৃষ্টির সিস্টেম কোথা থেকে শিখলা? আর এখন তো আপনি মালা একটা নিলে সেটা নেওয়ার জন্য হয়তো আমাদের পীর সাহেবান কেবলারা আসবেন না, মোষ নিতে আসবেন। এই যে একটা অস্বস্তিকর পরিস্থিতি আমরা সৃষ্টি করেছি, সেটা থেকে উত্তরণ জরুরি। একজন পীরকে যদি সব হাদিয়া গ্রহণ করতে হয়, সব হাদিয়া তো একসাথে আসে না। আর অন্য কোনো কাজ, হেদায়েত, এরশাদ, মুরিদের দীক্ষা শিক্ষা কিছু করতে হবে। আর যদি দুই একটা রিসিভ করলাম, বাকিদের গুলো না করলাম, তাহলে তাদের প্রতি বৈষম্য হলো কি না? আমি 2-4 বক্তের রিসিভ করলাম, বাকি বক্তদেরগুলো, এই বৈষম্য কেন করা হবে? আর এখানে বৈষম্য না করে সাম্য করতে গেলে পীর সাহেবকে তো অন্য কোনো ডিউটি আর করতে। আচ্ছা, গৌসুল আজমকে দিয়ে দিচ্ছেন, গৌসুল আজম কি দেখেন না? ওটা একদম ওখানে ঢুকাইয়ে দিতে হবে। বা অন্য যে দরবারে যে বুজুর্গকে এর হাদিয়া দেয়া হচ্ছে, ও বুজুর্গ কি দেখেন না? ওখানে ঢুকাইতে হবে। আর যদি এটা কবুল না হওয়ার, ওখানে ঢুকালেও কবুল হবে? হ্যাঁ, আপনার আমার হাদিয়া কবুল হবে কি না সেটা নির্ভর করবে আপনার আমার নিয়তের উপর। আপনার আমার নিয়তের উপর। আমার নিয়তটা কি? আমি এটা কেন এনেছি? এটার কি বিনিময় চাচ্ছি? আমি যদি দিয়ে দিই 5 ডেক তাবাররুক আমার জন্য চাই, হলো? এটা হাদিয়া হয় না। এই যে বিষয়গুলো বিবেচনায় আনা দরকার। এটা তো একটা মোষ হাদিয়া, এটা একটা, আরে মোষ না, জানের সৌদাও নিয়তের উপর নির্ভর করে, এটার ফলাফল নির্ভর করবে। হযরত আবু উমামা বাহিলি থেকে বর্ণিত, তিনি বলছেন, যা রজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রসুলের দরবারে এসেছে। কোথায় এসেছে? এরপর জিজ্ঞাসা করছেন, ফাকাল আরায়তা রজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মালাহু। ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যুদ্ধ করেছে। কি করেছে? যুদ্ধ করেছে, সওয়াবের আশাও করেছে, আবার স্মরণীয় হওয়ার আশাও করেছে। সে কি পাবে? মালাহু, কি পাবে? এই ব্যাপারে আপনার রায় কি? আপনার মতামত কি? আপনার মতামত কি? রসুলকে জিজ্ঞেস করছে, একজন ব্যক্তি যুদ্ধ করেছে, পরকালের বিনিময় সওয়াবের আশাও করেছে, আবার জিকিরের অর্থাৎ আলোচনায় থাকার, আলোচ্য হওয়ার, স্মরণীয় হওয়ার আশাও করেছে। এখন তার জন্য কি ফলাফল দাঁড়াবে, এ বিষয়ে আপনার অভিমত কি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইয়া লাহু ফাদাহা সালাসা মাররা। আমার নবী বললেন, লা শাইয়া লাহু, তার জন্য কিছুই নেই, কুছ নেই মিলেগা। একবার দুবার না, কয়বার? 3 বার। এরপর বললেন, সুম্মা কাল ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া উবতিগিয়া বিহি ওয়াজহু। অর্থাৎ আল্লাহ আমলের এমন কোনো আমল কবুল করে না যা খালেস, নিরেটভাবে তার জন্য করা হয়েছে এবং যাতে তার সন্তুষ্টি চাওয়া হয়েছে। এই ধরনের আমল ছাড়া অন্য আমল আল্লাহ কবুল করে না। এখন আমরা প্রতিযোগিতা দিই, কার চেয়ে কার মোষটা বড়, কোন শাখা থেকে কোন শাখার। বিষয়গুলো লক্ষণীয়, দৃষ্টিকটু বিষয়। এখানে জানের সৌদা, যুদ্ধ করেছে মানে জান যেতেও পারে।
স্মরণীয় হওয়ার খেয়ালও আছে, সওয়াব পাওয়ার খেয়ালও আছে। কোনোটা লাভ যদি শুধু পরকালের সওয়াবের আশা করত কিংবা আল্লাহর সন্তুষ্টির আশা করত, এখানে সওয়াবের আশা আবার আমাদের জন্য, বিষয়টা লক্ষ্য রাখবেন। সওয়াবের আশাও আমাদের সাধারণ শ্রেণীর মানুষদের জন্য, আহলুল্লাহদের জন্য সওয়াবের আশা করারও সুযোগ। তলবুদ দুনিয়া হারামুন আলা তালিবিল আখিরা, যারা পরকালের চায় তাদের জন্য দুনিয়া তলব হারাম। ওয়া তলবুল আখিরাত হারামুন আলা তালিবিল্লাহ, আল্লাহর তালেব যে আছে তার জন্য আখিরাত তলব করা হারাম। তাহলে বিষয়গুলো নিয়তকে বিশুদ্ধ করার প্রয়োজনীয়তা আছে। হাদিয়াটা সম্মানের বস্তু। সাধারণ মোষের চেয়ে হাদিয়ার মোষের তারতম্য আছে। পায়ে সগ বুসিদ মজনু খলক গোয়াদি চে বাওয়াত গুফত গাহে গাহে ই দর কোয়ে লাইলা রফতা বাওয়াদ। একদিন মজনু একটা কুকুরের পায়ে চুমু দিচ্ছে। সৃষ্টি জগতের মানুষ বলছে, এটা কি হচ্ছে? পাগল কি করছে? এটা কি হচ্ছে? গুফত গাহে গাহে দর কোয়ে লাইলা রফতা বাওয়াদ। মজনু বলল, কখনো কখনো এই কুকুর লাইলির গলিতে আসা যাওয়া করে। কোথায় আসা যাওয়া করে? লাইলির গলিতে। এটা সাধারণ কুকুর না। তো এই মোষ সাধারণ মোষ না যেটা আমার গৌসুল আজমের দরবারে যাচ্ছে। কিন্তু এখন কি তোমরা চুমু দিচ্ছ না কেরোসিন দিয়ে ওটার চামড়া জ্বালাচ্ছ? কোনটা করছো? একটা পশুর উপর, এটাকে পাশবিক বললে ভুল হবে। কোনো পশুর উপরে এই ধরনের অত্যাচার করে না। পাশবিক বললেও পশু লজ্জা পাবে। পশু বলবে, আমাদের মতো আচরণের কথা কেন বলছো? বরং তোমরা মানবের যে মানবিকতা, মানবিক আচরণ বলো। পশু এই কথা বলবে যেভাবে এটাকে আঘাত করা হয়। আলোচনা করছি, সমালোচনা করছি না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।